মেলার মরশুম, আর এই সময় বাংলার আনাচে কানাচে চতুর্দিকে মেলা হচ্ছে। তো কলকাতায় বা এই মেলার জ্বর থেকে বাদ যায় কেন? তো সেই জন্য আজকে আমি চলে এসেছি কলকাতা হস্তশিল্প মেলাতে। আর এটা হচ্ছে নিউ টাউন ইকো পার্কের গেট নাম্বার 1-এ। আর এখন আজকে গেট নাম্বার 1-এ কোনো পার্কিং হচ্ছে না, হচ্ছে গেট নাম্বার 4-এ। তো আমরা গেট নাম্বার 1-এ নেমে গেছি। তো ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য উলফ অ্যান্ড পান্ডা। চলো শীতকালের এই একটা মিঠে রোদ গায়ে মেখে একবার ঢু মারি এই হস্তশিল্প মেলাতে, আর দেখি কি কি পাওয়া যাচ্ছে। চলো লেটস গো। নিউ টাউন ইকো পার্কের গেট নাম্বার 1 দিয়ে ঢুকলে পেয়ে যাবে এই বিশাল মেলা প্রাঙ্গণ। সাউথ কলকাতা থেকে এয়ারপোর্ট যাওয়ার যে কোনো বাসে চলে আসতে পারো, আবার বিধাননগর রেল স্টেশন থেকেও বাস নিয়ে নিতে পারো। এই মেলায় কোনো প্রবেশ মূল্য নেই, আর এই মেলাটি চলছে 17 ডিসেম্বর অবধি, আর সময় দুপুর 1টা থেকে রাত্রি 8:30 অবধি। গেট দিয়ে ঢুকবার পরেই রাস্তার দুধারে নানা রকম পোস্টার সাজিয়ে সবাই বসে পড়েছেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে সমস্ত শিল্পীরা এসেছেন তাদের নানা রকম শিল্প নিয়ে। এখানে যে এই মাদুর কাঠির যে রানার আর টেবিল ক্লথ গুলো দেখছো, এগুলো মাত্র 100 টাকা দিয়ে শুরু। আর এই কাঠের ট্রে গুলো যেখানে মাছের বিয়ে, কোথাও পাখিদের নানা রকম জিনিস ছবি আঁকা আছে, এগুলো বিক্রি হচ্ছে মাত্র 130-40 টাকা দিয়ে। যারা আমার মতো ঘর সাজাতে ভালোবাসো তাদের কাছে এই মেলাটা কিন্তু একদম মাস্ট ভিজিট প্লেস। আর তার থেকেও বড় কথা, বাংলায় যে কত ট্যালেন্ট আছে সেটা এই মেলায় না গেলে বুঝতেই পারবে না। ছোট থেকে বড় সবাই তোমার সামনে বসেই তাদের শৈল্পিক গুণে কত কিছু সৃষ্টি করে চলেছে। এই যে পটচিত্র, এগুলোর দাম কেমন? আর এই সুন্দর রং করা কেটলিগুলো দেখছো, এগুলো 350 টাকা দিয়ে শুরু, আর বড়গুলো 500 টাকা মতো। এই পোস্টারগুলো বলছে যে 50 টাকা করে, একটু দরদাম করলে 10-20 টাকা কম হয়। আর এই ট্রেটা, এগুলো সব কাঠের ওপর, এগুলো সব কাঠের ওপর। তো এটা বলছে 180 টাকা। তো কোনটা নেব? কনফিউজ তো হতেই হবে, কোনটা ছেড়ে কোনটা ধরবে। এত সুন্দর সুন্দর জিনিস এখানে, বাঁকুড়া সেই পোড়ামাটির বিখ্যাত মূর্তিগুলো, আর এখানে সুপুরি দিয়ে কি সুন্দর প্যাঁচা তৈরি করেছে। ছোটগুলো 100 টাকা, আর এই কাঁচের গুলো 150 টাকা করে। বাজানো যায়? নদিয়ার কৃষ্ণনগরের এই স্টলটাতে ভিজিট করতে একদম ভুলো না। এখানে খুব সুন্দর সুন্দর মাটির পুতুল পাওয়া যায়, আর এখানে এক কাকিমা ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে নানা রকম জিনিস তৈরি করেন। কোথাও রুদ্রাক্ষ দিয়ে, কোথাও বাদামের খোলা দিয়ে, কোথাও আনারসের দানা দিয়ে, এবং সুপুরি আরো নানা কিছু দিয়ে খুব কিউট কিউট নানা রকম আইডল তৈরি করে। আর এই যে আমাদের পূর্বপুরুষদের দেখছো, এনারা মাত্র 20 টাকা দিয়ে শুরু। এগুলো কাঠের গুঁড়ো দিয়ে তৈরি করেছে, খুব সুন্দর আর কিউট দেখতে।
ঘুরতে ঘুরতে আমরা এই গ্লাস পেন্টিং এর স্টলটাতে যাই, যেখানে 300 টাকা থেকে শুরু হচ্ছিল বিভিন্ন পোর্ট্রেট গুলো। খুব সুন্দর করে এগুলো তৈরি করা হয়েছিল। এই বুদ্ধটা দেখছো, এটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু একটু বাজেট বেশি লাগছিল বলে আর নেওয়া হয়নি। আর তারপর যাই আমরা কোচবিহারের স্টলে, এবং এখানে এই বেতের যে মোড়াগুলো খুব সুন্দর ছিল, এই চেয়ারগুলো, আর বড় বড় পাপোশ পাওয়া যাচ্ছিল, যেগুলো তোমার 2000, 2500 এরকম দাম ছিল। আর এই বেতের ট্রেগুলোর দাম ছিল 200 টাকা করে। এগুলো কি দিয়ে গো? পাটের সুতো দিয়ে কত সুন্দর করে দেখো এই ঘোড়া আর হাতি, পেঁচা এগুলোকে তৈরি করেছে। এগুলো কি আলো? এগুলো বেসিক্যালি বেলুনটা ফুলে তারপর এরকম করে বানায়। এই মধুবনী আর্ট, পটচিত্র, এইগুলো নানা রকম ছবি নিজের পছন্দ মতো বেছে নিয়ে ফ্রেম করে নিতে পারো। এগুলো শুরু হচ্ছিল 550 টাকা থেকে। ক্যালেন্ডার গুলো কিরকম দাম? 100 টাকা। আর এই সামনের গুলো? এই ঘোড়াটার দাম কত? ওই যে ঘোড়াটা কত? 300। আর এই বড়টা সুন্দর দেখতে। এরপর আমরা চলে যাই পুরুলিয়ার কাউন্টারে। এখানে নানা রকমের ছৌ নাচের মুখোশ বিক্রি হচ্ছিল, যেগুলো এক একটা এত সুন্দর ছিল যে কি বলবো। যদিও আমার ঘরে দুটো মুখোশ রয়েছে, যেগুলো আমি ছড়িদা গ্রাম থেকে নিয়েছিলাম, কিন্তু এই মুখোশগুলো খুব সুন্দর ছিল। এরপর আমরা মেলার বাদিক থেকে বেরিয়ে রাস্তা পেরিয়ে চলে এসেছি ঠিক তার অপোজিটে সেই একই মেলারই পার্ট 2-তে। এখানে খোলা আকাশের তলায় মূলত বড় বড় ফার্নিচার এবং তার সাথে আরো নানা ঘর সাজাবার জিনিস এখানে বিক্রি হয়। আর এখানে আমি নিয়ে নিচ্ছি গরম গরম ঘটি গরম। মেলার এদিকেও দেখলাম নানা রকম পোড়া মাটির মূর্তি, ঘোড়া এগুলো বিক্রি হচ্ছে। আর তার সাথে রয়েছে মাটির নানা রকম আকারে ছোট থেকে বড় বিভিন্ন সাইজের মাটির সুন্দর সুন্দর টব। তোমাদের যাদের বড় বাগান করার স্কোপ রয়েছে, তোমরা এখান থেকে মাটির টব কিন্তু নিয়ে যেতে পারো, অনেক সস্তায় পাওয়া যায়। আর তোমরা বললে ওরা তোমাদের পছন্দ মতো মাটির টবটাকে তোমার পছন্দ অনুযায়ী রঙও করে দিতে পারে, বিভিন্ন রকম রঙে। এই কাঠের স্কাল্পচার গুলো দেখো কি সুন্দর, দেখলে ভয়ও লাগছে, আবার ভীষণ ভীষণ আকর্ষণীয় লাগছে। একটা বিশাল বড় বাড়ি হবে, বেশ ক্লাসিক একটা বাড়ি, আর তাতে এইগুলো সাজানো থাকবে, একদম জমে যাবে পুরো। গাছের গুড়ি কেটে কি সুন্দর হনুমানজির মুখ, বিভিন্ন সন্ন্যাসীর মুখ এখানে তৈরি করেছে। এই আলমারিটার কি দাম? এই খাটটার কি দাম আছে? কোন কাঠের এটা? এখানে এই বেতের র্যাকগুলো তোমার 1100, 1200, 1500 বিভিন্ন রকম দামে বিক্রি হচ্ছিল। আর বেতের সোফা সেটগুলো খুবই সুন্দর ছিল। বেতের এই লন্ড্রি বক্সটার দাম ছিল 1200 টাকা। এটা লন্ড্রি বক্সের সাথে সাথে তুমি মোড়ার মতো করে, মানে স্টুল করে বসতেও পারো। সোনাঝুরি কাঠের এই পিঁড়ি, এই আলমারি,
এবং আরও নানা আসবাবপত্রগুলো বেশ শক্তপোক্ত এবং সুন্দর এবং অনেক কম দামের মধ্যে। এই ওয়ান স্ট্যান্ড আলমারিগুলোর দাম শুরু হচ্ছে 1300-1400 টাকা থেকে। দুলবি তো, হ্যাঁ দুলবি তো, দুলতেও জানে না। হ্যাঁ, গাছের গুড়ি কেটে এখানে প্ল্যান্টার স্ট্যান্ড করা হয়েছে, আর একটু বড় সাইজের যেগুলো সেগুলোতে ল্যাম্প শেড করা হয়েছে। এখানে কাঠের হাতা, খুন্তি, বেলনা, চাকি, মশলার কৌটো এগুলো পাওয়া যায়, কিন্তু হাতা খুন্তিগুলো ধার কম থাকে, যেগুলো রান্না করতে বেশ অসুবিধা হয়। আর ওই সিন্দুকটা বেশ সুন্দর দেখতে ছিল, যেটার দাম বললো 2000 টাকা। এই ল্যাম্পশেডগুলো বেশ ইউনিক আর সুন্দর দেখতে ছিল। এই ল্যাম্পশেডগুলোর প্রাইস রেঞ্জ স্টার্ট হচ্ছিল 500 টাকা থেকে। কার্পেট, পাপোশ, রানার এগুলো যদি কালেকশন দেখতে চাও, চোখ বন্ধ করে এখানে চলে যাও। কি নেই, মানে হরেক রকম সুন্দর সুন্দর কার্পেট, পাপোশ এখানে রয়েছে, আর দাম শুরু হচ্ছে 100 টাকা থেকে। মেলায় এসেছি আর এই রঙিন ফুলের স্টিক থাকবে না, তাই কি হয়? এই ফুলের স্টিকগুলোর দাম শুরু হচ্ছে মাত্র 5 টাকা থেকে। 5 টাকা থেকে 25 টাকার মধ্যে নানা রকম সুন্দর সুন্দর ফুলের স্টিক পেয়ে যাবে। তো বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি হলো। এই মেলা একদিনে পুরোটা ঘুরে দেখা একদমই অসম্ভব, তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা আসলে হাতে সময় নিয়ে আসবে। আর আমিও পুরোটা ঘুরে দেখতে পারিনি, তবে চেষ্টা করেছি কিছু ইউনিক জিনিসগুলো তোমাদের কাছে তুলে ধরার। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে তোমাদের একটু রিকোয়েস্ট করছি মোটিভেট করার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করো যদি তোমরা নতুন দেখে থাকো, আর পুরনো বন্ধুরা লাইক করে শেয়ার করো, আর কমেন্টে অবশ্যই আমাকে জানিও যে তোমরা কি এই হস্তশিল্প মেলায় গেছো। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।